প্রায় 500 বছর আগে আফগানিস্তান থেকে এদেশে ইসলাম প্রচার করতে আসেন আফতাব উদ্দিন ওরফে আফুসা। চুয়াডাঙ্গা তথা এই অঞ্চলে তখন জমিদার ছিল রানী ভবানী। সে আমলে নদীপথে চুয়াডাঙ্গার ঠাকুরপুরে আসেন আফুসা। সে সময় চিত্রা নদীর তীরে তিনি গড়ে তোলেন এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ। ধরেন এইখানতে এইটা নদী ছিল, তো ওই যে এইটা ভরাটাটা গান, এই যে রাস্তার এই করে সে গান বুঝে গিয়েছে। আবার এই যে মসজিদের ওই বাউন্ডারির এই পাশ দিয়ে একটা ছিল সড়ক, মানে যে লোক বলে সেই যে মসজিদটা তৈরি হওয়ার পরে এইটা ধরেন পরে করেছ। এই মানুষই জনগণের টাকা দিয়েই ধরেন এই মসজিদটা করা। আল্লাহর ওলি যখন এখানে একটা আসছিল, তখন সবাই পরে দেখলো যে সেই যেটা আইসা এখানে একটা করলো বললে হয়তো মানুষ এখানে ঠিক পেয়ে নামাজ কালাম করছে। আফুসার মৃত্যুর পর মসজিদটি নদী গর্ভে বিলীন হয়ে লোকচক্ষুর আড়াল হয়ে যায়। এরপর আবার নতুন করে নদী পাড়ে বসতি গড়ে ওঠে। তখন হঠাৎ করেই একদিন মসজিদটি দেখতে পায় এলাকাবাসী। তখন এটির নামকরণ হয় আজগবি মসজিদ বা এক রাতের মসজিদ। মসজিদটিতে 8 থেকে 10 জন লোক তখন নামাজ আদায় করতে পারতেন। মসজিদটা আজ থেকে প্রায় 500-700 বছর আগে তৈরি, এবং এটাকে এলাকার লোকজন আজগবি মসজিদ বলেই জানে। আপনার রানী ভবানীর শাসনামলে আফগানিস্তান থেকে একজন বুজুর্গ, যার নাম হলো পীর আফতাব উদ্দিন আফুসা। পীর আফতাব উদ্দিন ওরফে আফুসা বলেই সকলে চেনে অত্র এলাকার লোকজন। তিনি এই মসজিদের এক গম্বুজ বিশিষ্ট মসজিদ একটি তৈরি করেছিলেন। এরা এই 7-8 জন লোক নামাজ পড়তে পারে সেই আমলে। তো দীর্ঘদিন যাবৎ এলাকায় জনবসতি না থাকার কারণে হঠাৎ করে অত্র এলাকার মাঝে দেখা দেয় এক গম্বুজ বিশিষ্ট হঠাৎ একটি মসজিদ। সেই থেকে এই মসজিদের নাম হয় আজগবি বা এক রাতের মসজিদ। পরবর্তীতে চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের বিশ্বাসপুত্র তাদের জমি দান করে মসজিদটি সম্প্রসারণ করে। ধারণার সূত্রে জানা যায় যে উনি সে সময় অত্র এলাকা হিন্দু অধ্যুষিত এলাকা ছিল। উনি বাংলাদেশে যে 12 আউলিয়ার দেশ বলা হয়, তার ভিতরে উনি একজন আউলিয়া পীর। উনি দিন প্রচারের উদ্দেশ্যে আফগানিস্তান থেকে এই ভূমিতে আগমন করেন, এবং সেই ধারা অনুসারে এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং এই মসজিদে যাতায়াত করে, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে বিভিন্ন আশা ব্যক্ত করে, যার ফলে অনেকের মনের আশাও নাকি পূরণ হয়। এরকম অনেকেই আসে এবং তারা নিজেরাই এই কথা ব্যক্ত করে। তো সেই আঙ্গিকে আজকে এই মসজিদ জুড়ে 3 একর 70% জায়গা নিয়ে এই মসজিদের উপরে একটি ভিত্তি স্থাপন হয়েছে, এবং এই ভিত্তির উপরে ভিত্তি করে অত্র এলাকার লোকজন এটাকে নিজেদের একটা মনের গহীন থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে এই মসজিদকে তারা মহব্বত এবং ভালোবাসা তৈরি দিয়ে মসজিদকে তিলে তিলে তারা এই পর্যন্ত করে আসছে। চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের পাশে চুয়াডাঙ্গা পৌর এলাকার ঠাকুরপুর গ্রামের প্রবেশপথেই চিত্রা নদীর পাড়ে অবস্থিত এই আজগবি মসজিদ। বর্তমানে এই অংশে চিত্রা নদী মরে গেছে। চাষাবাদের পাশাপাশি নদীর বুকে গড়ে উঠেছে দালান বাড়ি। তবে চুয়াডাঙ্গা 100 বছরের মুসলিম ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর বহন করে আসছে চিত্রা নদীর পাড়ের এই মসজিদটি। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।